এই যে দেখবো, ওয়েট। আর লাগাইলা কেন? বাতাস আসতেছে তো। যদি জি ভাই, এটাই ভালো কাজ। হ্যাঁ, হ্যাঁ। বানানোর সাথে একবারই সব বানাই ফেলবো। এই যে আপনি যেটা করতেছেন, যে কেউ এটা নিতে না পারে, ছোটবেলা তলব সব হয়ে যাবে। না, নিলেও সমস্যা তো। কারণ আমি আমার একটা ডিজাইন দিয়ে আমি সবগুলো বানাইতে পারবো, কিন্তু সে যদি আমার একটা ডিজাইন কপি করে অন্য কিছু বানায় তাহলে তার কপিরাইট হবে। ওরকম একটা ফাইল বানাতে হবে যে এই ফাইলটার মধ্যে ফেসবুক কভার থাকবে, রোল আপ থাকবে, ইমেল সিগনেচার থাকবে, পোস্ট কার্ড থাকবে, ফ্লায়ার থাকবে, সবগুলো একসাথে থাকবে আলাদা আলাদা সাইজে। তারপর ওইখানে আমি একে 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 সব বসাই দিতে পারবো। এরকম একটা
আপু ভাই, হ্যালো, হ্যাঁ ভাই, এটা দিলে ভাল লাগে না এটা না দিলে ভাল লাগে? ওইটা দিলে হালকা কালার দিলে ভালো লাগবে। স্ক্রিনশট অফ করা। ওরকম না ভাই, ওই ব্লুটা দিলে ভালো লাগবে। ওইটাও খারাপ লাগে না কিন্তু ভাই, ওই যে অ্যাশ কালারটা। হ্যাশ কালারটা দিব? দিয়ে দেখেন ভাই, ওইটা তো ভালোই দেখে। তাহলে উপরেরটা হ্যাশ কালার দিতে হবে। কিন্তু ভাই এটা তো ওই ছবির সাথে মিলে গেছে। ওপরের সাথে আগেরটা ঠিক ছিল। এটা এটা ঠিক। ভালোই চলে যাবে। নিচেরটা কি সেম কালার থাকবে? জি ভাই, ঠিকই আছে। একটা সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে এই জায়গাটা গ্যাপ থাকে। কোন জায়গায়? এই যে এটা গ্যাপ থাকে না পুরোটা। আবার গ্যাপ রাখাও যায়, এটা ডিজাইনে গ্যাপ থাকতেই পারে। ঠিক আছে সুরাইয়া, বলেন।
আর নিচেরটা একদম কালো করে কেমন লাগতেছে ওটা। ওটাতে যদি আর একটু ব্লু ওই স্টাইল একটা ইফেক্ট দিতে পারেন ভালো হবে। ডাইরেক্ট ব্লু ভালো দেখায় না ভাই। একটু ওইটাকে ভাই কেটে কুটে আরো কয়েকটা ইফেক্ট দিলে ভালো দেখাবে। নিচের দিকে এরকম ইয়েতে রোলাতে তো কাটে না। ব্যাস সব ক্রিয়েট আউটলাইন করলেই তো হয় তাই না ভাইয়া? এক্সপ্যান্ড তো করা লাগে না নাকি? কিসে? ওই মানে পিক ডিসপ্লে যখন দেবো তার আগে মেন ফাইলটা। ভাই আরেকটা আমি তো এখনো কোনো প্রিন্ট আইটেম অ্যাপ্রুভ করেনি। আরেকটা জিনিস জানার ছিল ভাই, ওই ছবির ওই জায়গায় ওটা জাস্ট ডাইরেক্ট কালার দিলেই হবে নাকি ওর ভিতরে কিছু লিখে দেওয়া লাগবে, ইমেজ হেয়ার বা এরকম কিছু একটা? ওটা লিখলেও লিখেও দেওয়া যায়, না লিখলেও সমস্যা নেই। পিকচারটা মানে তো একটা সাদা স্টেপে রেখে দেবো নাকি তাহলে? যে কোনো শেপই রাখতে পারেন। আচ্ছা। এখন ঠিক আছে, এভাবে রাখবো নাকি এটাকে হ্যাশ কালার দেবো? ওইভাবে রাখলে কলটা আরেকটু ডান পাশে সরাই দিতে হবে। ওটা তো থাকে, এগুলো সমস্যা না। পিছনে মানে ডিজাইনের পিছনে এরকম ইফেক্ট থাকতেই পারে। জি ভাই এখন মোটামুটি ভালোই দেখে। নাকি এই সাইডে আরেকটা কাট 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 ইয়ে করবো, কেটে দেবো আরেকটা? দেন কেটে দেন। এখন ঠিক আছে? ভালোই তো লাগে ভাইয়া। সাইডটা, এই সাইডটা কাটবো না, একটা সাইড কাটবো। লেখাটা দেবো। এখন কেমন লাগে? হ্যাঁ ভাই ভালোই লাগে। সত্যি ভালো লাগে নাকি খামো খাবো?
রেড কালার দেন তো একটু। এবার জুম আউট করেন ফুল। এখানে ভাই যতটুকু কাটার ততটুকু এখানে উঠাবেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বা মাপিয়ে আসেন, উপরে যতটুকু গ্যাপ আছে না ততটুকু নিয়ে আসেন এখানে। কোথায়? ওই যে উপরে, উপরে অ্যাশ কালারের নিচে যতটুকু গ্যাপ আছে না ওইটার মাপে নিয়ে আসেন। না, হুবহু মাপ তো দেওয়া যাবে না, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ এখানে না, এখানে না তো, ওই যে একদম উপরে অ্যাশ কালারের নিচে একটু গ্যাপ আছে না, মেন শেপটাই। আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, এটার নিচে যেটুকু গ্যাপ আছে এই গ্যাপটুকু ওইখানে দেন, তাহলে ভালো হবে। এটা না ভাইয়া, তো হ্যাঁ এইটার নিচে সেম টু একটা গ্যাপ আছে না। এই গ্যাপটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্যাপটা ওইখানে বসাই দেন। হ্যাঁ এইটা হচ্ছে আপনি বড় এরকম একটা, ওই মাপে করে দেন একদম। এখন দেখেন ভাইয়া ঠিক আকার তো। এখন এই জায়গায় একটা গ্যাপ আছে, গ্যাপটা কি করবো? কোন জায়গায় ভাইয়া? এই যে এইটা। ডান পাশে? এই যে এখানে একটা ফাঁকা। ও ওইখানে। আচ্ছা, কোম্পানির নামটা এখনো বসায় নেই, তো বসায় দেওয়া যাবে। লোগোটা একটু করে দেন, সাদা কালার করে লোগোটা নিচে নামাই দেন। লোগোটা একটু বড় করে দেন ভাইয়া। হুম। হুম। ভালো মাছ তোমার কোন নৌকা
ভাই এক জায়গায় তো ডাইরেক্ট বার্গারই করলাম, এটা তো কোনো শেপ নাই, ওই জায়গাটায় কি করবো? কোনো একটা শেপ বানাই দেবো কোথায়? নাকি ওটা ফাঁকাই থাকবে? ওই যে একটা রোল আপে ডাইরেক্ট বার্গার বসাই দিছিলাম না। মানে এটাকে একটা শেপ বানিয়ে দিতে হবে, বার্গারের এটা কি করবো ভাই? বার্গারের মতো করে একটা শেপ বানিয়ে দিতে হবে। বা এখানে কি করবো নাকি? ওই একটা গোল কালার একটা দিয়ে দিলাম যে ক্লিক, খালি বুঝে নেবো এটা বার্গার। না না, যে বার্গারটা আছে ওটারে আপনি হ্যাঁ হ্যাঁ। ফটোশপে নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট মেরে তারপরে ওখানে বসাই দিবেন। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিয়ে তারপরে ভেক্টর ট্রেস করে ওর একটা ভেক্টর বানিয়ে দিয়ে দিবেন। ওটাকে হোয়াইট করে দিই একদম টোটালি। হ্যাঁ, একটা শেপ বানিয়ে দিলেই হবে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ সুরাইয়া, দেখেন আপনার কাজ স্ক্রিন শেয়ার করতে পারেন এখন। সুরাইয়া কি আছেন? নিজেই পালিয়ে গেছে। হ্যাঁ স্যার। তারা ক্ষতি বুঝতে পেরেছে এবং তারা বড় বড় অসুবিধার সম্মুখীন হয়েছে। স্যার কি আমাকে বলছেন? জি জি, আপনার কাজগুলো দেখেন। স্যার দেখা যায়? জি দেখা যাচ্ছে। এটা একটা করছি যে এই যে এটা থেকে। গ্রিডটা অফ করেন। এখন জুম করেন। 20% অফ, এটাকে আর একটু হাইলাইটস করলে ভালো লাগবে।
আচ্ছা আর ঠিক আছে স্যার, এটা তো আবার হ্যাঁ না না, এটা কপি হবে না, সমস্যা নেই। আর লেখাগুলা লাইট কালার করে দিন। আর আপনি মেবি ফুল ব্ল্যাক ইউজ করছেন, ফুল ব্ল্যাক ইউজ করা যাবে না বলছি না? না স্যার, ফুল ব্ল্যাক না, আমি তো এই 75% ইউজ করছি, এই যে দেখেন। এখানে 75% ইউজ করছেন, যে উপরে তো সবগুলোতে জিরো দেন নাই, তাহলে আপনি উপরে সবগুলোতে জিরো দিয়ে একদম এটা দিতে হয় তো। একদম নিচেরটাতে 95 করে দেন। উপরের তিনটাতে জিরো দিয়ে নিচেরটাতে 25। 95 95। 75 না, 95। ভাই বার্গারটা তো ওই সেম কালার করতে পারতেছি না, ফটোশপে একটু দেখবেন। গ্রেডিয়েন্ট করে দেন, গ্রেডিয়েন্ট মেরে দেন। পিএনজির উপর গ্রেডিয়েন্ট মেলে ডাইরেক্ট আসবে। হ্যাঁ আসবে। আপনি ওই যে অ্যাপেক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে যান, ওখান থেকে দিলে হয়ে যাবে। সরে যে সার্কেলগুলো নিয়েছেন এগুলো একটু নিচে নেবেন, উপরে একটু স্পেস নাই, স্পেস কম কম লাগতেছে। উপরে শেপের সাথে নিচের শেপের স্পেসটা কম লাগতেছে। উপরে যে জিমের ছবিটা দিয়েছেন ওটার সাথে নিচের যে পিকচারগুলো দিয়েছেন এটার মানে স্পেসটা কম লাগতেছে, এটারে নামায় দিতে হয়। আর নিচের গুলার আর একটু নামায় দেন। দরকার হলে নিচের এখানে যে লেখাগুলো দিচ্ছেন না, লেখা কমায় দেন আরো, এত লেখা দিলে ভালো লাগে না ডেলি। আচ্ছা ঠিক আছে। আর সবগুলোর কালারগুলো ঠিক করেন, ঠিক আছে? ব্ল্যাক ফুল ব্ল্যাক করা যাবে না, ফুল ব্ল্যাক করতে যাব। এগুলো কমায় দেন, লেখাগুলো কমায় দেন। আচ্ছা এখন ওই মিডিল করেন। এটা কি অ্যালাইন দিচ্ছেন আপনি? মিডল অ্যালাইন নাকি রাইট অ্যালাইন না লেফট অ্যালাইন? স্যার মিডিল লাইন দিছিলাম। এটা মিডল অ্যালাইন, Left align করে দিন। লেফট দেন। হ্যাঁ লেফট দিলে ভালো লাগবে। স্যার লেফট করে দিছি। ওটাকে ইয়ে করেন, কালারটা ঠিক করে দেন। আর সাইজ কত নিয়েছেন এটার? স্যার লেখার সাইজ, লেখার হ্যাঁ লেখার সাইজ। 13 নিয়েছি। লেখার সাইজ আপনি জানেন 10 দেন, 10। আচ্ছা 10। 10 তো বেশি ছোট লাগতেছে। কি ফন্ট এটা? হ্যাঁ স্যার রেলওয়ে, এর জন্য স্যার 13 নিয়েছিলাম। এসব 10 ছোট লাগে। এসব জায়গাতে রেলে ইউজ করেন না, এসব জায়গাতে যেগুলো প্যারাগ্রাফ টাইপের, মানে যেসব হ্যাঁ। জায়গাতে প্যারাগ্রাফ ইউজ করবেন ওগুলোতে রোবটও ইউজ করেন। রোবটও দেন, হ্যাঁ রোবটও দেন, দেখবেন সুন্দর আর লাগবে। 10 রোবট 10 হলে লাইট দিয়েছি। হ্যাঁ এটা ইয়েটা দেন। লিডিং কত দিয়েছেন? 10 দিলে 15 দিতে হয়, লিডিংটা ঠিক করেন। লিডিং ক্যারেক্টারে যান। হ্যাঁ এখানে হ্যাঁ স্যার 10 দিলে 15, এখানে 10 থাকবে, ওখানে 15 থাকবে। আচ্ছা এটা ওটা বলে দিলাম না, 1.5 গুণ হবে। হ্যাঁ হ্যাঁ যে উপরের গুলো ঠিক করেন, দেখবেন ডিজাইন কত সুন্দর হয়ে যাবে। আচ্ছা স্যার। উপরের গুলা 10-15 দেন। হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার কালার কি এটা থাকবে নাকি কালার চেঞ্জ করব আবার? কালার থাক এটাই। আচ্ছা দেখেন এখন দেখি তো ডিজাইনটা।
উপরে 20%টাকে একটু আর একটু ইয়ে করে দিন, একটু মডিফাই করে দিন। দেখেন এখন ডিজাইনটা দেখতে কত ফ্রেশ লাগতেছে না? হ্যাঁ। এরকম করে করবেন ডিজাইন, আর দেখবেন ডিজাইন আপনারগুলো সবগুলো অ্যাপ্রুভ হবে। আচ্ছা স্যার, এই যে এটা কি লেফট লাইন থাকবে নাকি মিডল লাইন করে দেবো? এগুলো মিডল অ্যালাইন করে দেন। এর পরেরটা দেখাবো? হ্যাঁ দেখান। এই দুটো করছি স্যার। এই যে এটা এটা দেখে করছিলাম, দেখে আবার কপি হয়ে যাবে কিনা। এই যে এটা দেখে এটা করছি। না কপি হবে না, আপনি শুধু ফন্টগুলো ঠিক করে নিন, তাহলে ডিজাইন ঠিক। স্যার এটা একটা, এটা তো দেখাইছিলেন প্রথমে। স্যার এই যে এটা এটা আর কি লেখা হবে না, নিচে ফাঁকা তো। স্যার লেখা না আর দেওয়া যাইতেছে না, কেমন সমস্যা হয়েছে। ডিজাইনটার জন্য কোনো কিছু আমি বসাইতে পারি না লেখা টেখা। কেন এখানে আপনি কিছু ইয়া লিখে দেন, কিছু ফুলের নাম লিখে দেন শুধু। হ্যাঁ সেটা লিখে দেওয়া যায়। আচ্ছা ফুডের নাম লিখে নিব। তারপর আর আছে? হ্যাঁ এটা স্যার এই এই কালারটা রাখছে, এই কালারটা দেওয়া যাবে না? এই যে এটা থেকে নিচে কালার। যাবে। এটা মনে হয় ইয়েলো দিলে আরো ভালো দেখা যাবে। ইয়েলোটা দিয়ে, হলুদ? হ্যাঁ আচ্ছা হলুদটা দিয়ে একটা দেখিয়ে তো কেমন লাগে। আচ্ছা এখানে কোথাও হলুদ আছে। এখন পরে দিয়ে দেখিয়ে, এখন শুধু দেখান। আচ্ছা স্যার এটা একটা, এটা কপি খাবে, এরকম আছে। স্যার এটা কপি হয়ে যাবে? হুম। হ্যাঁ এটা এটা আমি দেখছি। এরকম ডিজাইন আছে, এটা কপি হয়ে যাবে, আপনি এটাকে অন্যভাবে মডিফাই করে নেবেন। আচ্ছা কিন্তু নিচের এটা কি দেখছেন নাকি? এটা কিন্তু দেখিনি আমি। হ্যাঁ নিচেরটাও আছে, উপরেরটাও আছে। নিচেরটাও আছে? হ্যাঁ আছে। কি এই ডিজাইনটা আমি বানাইলাম? আপনি বানাইলে সেম, আপনার মাথা থেকে যা বাইরে হয় অন্যদের মাথা থেকে সেম বাইরে। ওই জন্য বলছি যেটা মাথা থেকে বাইরে হবে তার উল্টাটা করবেন, তাহলে আর কপি হবে না। এটা তো দেখাইছি কালকে স্যার। এই কটাই করছি স্যার, আর এটা করিনি, এখন শুরু করিনি। ঠিক আছে। সুরেয়া এগুলা বিয়ান্সে আপলোড দেওয়া শুরু করে দেন। এখন তো প্রচুর ডিজাইন হয়ে গেছে, পোর্টফোলিওর তো আর অভাব নাই। হ্যাঁ স্যার দিব, মানে ওটা নিয়ে দেখতেছি, দিব স্যার। অবশ্যই টিমে অ্যাড করে দেবেন। জিরো থেকে টিমে সুরেয়া টিমে কিভাবে দেয় এটা না? সুরেয়া এখন জিরো থেকে হিরো হয়ে গেছে। কি বলেন স্যার? জি ভাই আসলে এখন আপনার কত, আমি কিন্তু অতগুলো করতে পারি না। এখন আপনার কত ডিজাইন আছে আপনি চিন্তা করেন, আমার এতগুলো নেই।
ভাই সত্যি আমিও করি নাই ভাইয়া, তো আমি 4-5টাই করছিলাম। এটা হচ্ছে সময় দিছে, এখন সময়ের দাম পাবে। হ্যাঁ সঞ্জয় ভাই দেখেন আপনারটা। জি ভাই, ডিজাইন শেষ হয়েছে? ডিজাইন তো আমি কালকে দেখাইলাম। আজকে করেননি কোনো ডিজাইন? আজকে করছি, এটা এখনো করতে পারিনি। এটা চিন্তা করতেছি কপি হবে কিনা, আবার দেখতে হবে। শেখ ভাই জি স্যার। দেখান আপনি। স্যার আমি আজকে দেখা দেবো না, কালকে স্যার একবারে আমার ওখানে সম্পূর্ণ। আমার আর একদিন সম্পূর্ণ করতে হবে। এখন যেটা করছে সেটা তো দেখান। এখন করেন না কিছু? ও, সেটা করতে স্যার। আচ্ছা দেখে এই দেখো স্পটিফাই ডাউনলোড হয়ে গেছে। মানে তাহলে নিয়ে আপডেট নিজে নিজে অ্যাপস পর্যন্ত ডাউনলোড হয়ে গেছে, স্পটিফাই ইনস্টল হয়ে গেছে। এই এখানে কবে করছি ডাউনলোড হয়ে গেছে। এটা একদম মানে প্রতিবার মানে ডাটা কানেকশন কানেক্ট করে। হ্যাঁ হ্যালো এটা হুবহু কপি হয়ে গেছে। না স্যার কপি আরো স্যার এটা কাজ করবো, তো আরো কিছু নতুন অ্যাড করার ইচ্ছা আছে, এজন্য আগে কপি করে রাখতেছি যে বানানো যায়। দেখছি এটা, ও পাশে আছে। আচ্ছা হ্যাঁ বাপু ভাই আপনার তো শেষ কি ভাইয়া? ডিজাইন? না আমি কি রোল আপ গুলো রেডি করতেছি, মানে কিছুর জন্য, এখন ওই জন্য ভুলগুলো আপনাকে বলছি। আফরিন আমি কি স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ শেয়ার দেন। টিপিএস থেকে জাস্ট লোগো হেয়ার লিখবো, ওই আইকনটা কি রাখবো না রাখবো না, ভাই যে কোনো একটা আইকন পাশাপাশি। আপনার নিজের তৈরি আইকন দিয়ে রাখতে পারেন। আচ্ছা এরকম তো আছে।
সঞ্জয় ভাই, এটা কি কপি? হ্যাঁ এরকম ডিজাইন আছে কপি। আর এই যে এইগুলো তো কপির মধ্যে নাই। থাকতেও পারে, আমি এরকম ডিজাইন দেখছি মনে হয়। এটা তো আমি কালকে দেখাইলাম আপনাকে। কালকে তো পুরোটা কমপ্লিট করেন না, ওই জন্য বুঝি না, এখন তো কপি কপি লাগতেছে। না, এটা স্যার তো এরকম আছে করে স্যার, নাই। আমার তো এরকম ওই যে কালকে প্রথম পেজেই দেখাচ্ছি না। এরকম থাকতে পারে। এটাকে মডিফাই করে নিয়ে অন্যভাবে কপি, যাতে কোনোভাবে না বোঝা যায়। হুম। আসলে এটা কি করা যায়? এনরোলমেন্ট ডিজাইন কি ভুলে গেছি। যাদের শেষ হয়েছে তারা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে কিছু করেন। ব্ল্যাক ফ্রাইডে নিয়ে একটা রোল আপ বানান। সুরাইয়া আছেন? হ্যাঁ স্যার, আছে স্যার। ব্ল্যাক ফ্রাইডে নিয়ে একটা রোল আপ বানান। আচ্ছা স্যার। আফরিন, আপনি কি ডিজাইন করছেন? স্যার করছি একটা। এই যে কালকে যে এই যে ব্ল্যাক ফ্রাইডে এই যে এটা বানাইছি, ঠিক আছে? এটা কি আপনার তৈরি পুরোটা? বেলুন টেলুন এগুলো আপনার? সব কিছু আমার। তাইলে ঠিক আছে, সব আপলোড দিয়ে দেন। ভাই বেলুন বানানোটা একটু দেখাবেন? সঞ্জয় ভাই বেলুন বানানো দেখাই দেন। বেলুন দুইটা উপায়ে বানানো যায়। একটা হলো গ্রেডিয়েন্ট ম্যাশ দিয়েও বানানো যায়, আবার গ্রেডিয়েন্ট শুধু গ্রেডিয়েন্ট টুল দিয়েও বানানো যায়। আমি তো ভাই দুইটাই দেখাই দেন। আমি দেখা যাচ্ছে আমাদের স্ক্রিন। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আমি একটা এলাস্ট টুল নিছি, তারপরে ওই পাকা টাকা কইরা তারপরে যে গ্রেডিয়েন্টে গেছি, এখানে আছে ফ্রিডম গ্রেডিয়েন্ট, একদম কোনারটা। ফ্রিডম গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে এডিট গ্রেডিয়েন্ট, এখানে আছে পয়েন্ট। এখানে আমি ক্লিক করলে একটা করে পয়েন্ট আসবে। আমি পয়েন্টে কালার চেঞ্জ করব। কালার ক্লিক করে আমি এখান থেকে কালার নিতেছি। আগে তো আমি কয়েকটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিচ্ছি আর কি। তারপরে জাস্ট কালার কি করে এই বুদ্ধি কি আপনার মাথায় একা একাই আসছে? হেভি হয়েছে বেলুনটা। এই বুদ্ধি না, আমি গোটাগুটি করে টুল টুল গোটাগুটি করে বের করছি আর কি। এটা দিয়ে কি কাজ, এটা দিয়ে কি কাজ, এটা দিয়ে কি কাজ,
এগুলো কি করে দেখলাম যে কাজ করা যায়, অনেকগুলো পয়েন্ট বানানো যায়। তা দেখলাম তাহলে তো আমার কাজ হবে। জি ম্যাম আমি করেছি। তারপরে একটা লাইন চাই না, এটাকে একটা কালার দিছি, সাদা কালার, পয়েন্ট বাড়াই দিছি। বেলুন যে তারপরে বাঁধে ওইটা কিভাবে বানাইছেন? এই যেটা, না না ওইটা না, ওপরে বেলুন এই ফোলানোর যে পরে যেখানে একটা বাঁধে, হ্যাঁ হ্যাঁ ওইটা। এটা পেন্ট টুল দিয়ে করছি। এটাকে স্ক্রল করে তারপরে এটাকে ইফেক্টে যেয়ে এখান থেকে জিগজ্যাগ দিয়ে দিচ্ছি। হুম। আপনাদের দড়িটা অনেক সুন্দর হয়েছে, এটা তো জানতাম না। পাকা পাকা জিগজ্যাগ দিয়ে জানতাম না মানে কি আচ্ছা। দেখাইছি না এগুলা, লাইনে ব্যাখ্যা করা ঠিকঠাক দেখাইছি তো। আর এই নিচেরটা করছি পেন টুল দিয়ে, পেন স্যার টুল ভুলে দিয়ে। গেছি। না আপনারটা সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনি মানে কালার ইউজ করাটা, তারপরে প্রত্যেকটা কালার, এখানে কিন্তু কোনো ভুল নাই। আপনি কিন্তু অনেকগুলো কালার ইউজ করছেন, কিন্তু এখানে কিন্তু ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে কি কালার আমি কয়েকটা ওই যে ইউআই গ্রেডিয়েন্ট ওয়েবসাইট আছে না, হুম হুম। গ্রেডিয়েন্ট ওয়েবসাইটের থেকে কয়টা গ্রেডিয়েন্ট কালার, এই এই সেম কালারের কয়টা গ্রেডিয়েন্টের কি করে মানে কালার কোড আইনে তারপরে কি করে নিচ্ছি আমি এখানে কয়েকটা কালার কোড আমি বানাই নিচ্ছি, ঠিক আছে। তারপরে একটা আচ্ছা ব্ল্যাক গ্রেডিয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ ওই যেটা ওইখানে হ্যাঁ ওইখানে কি কোনো গ্রেডিয়েন্ট আছে ব্ল্যাকটাই? ব্ল্যাকটা একটা গ্রেডিয়েন্ট আছে, সেটা হলো এই সার্কেল গ্রেডিয়েন্ট, ঠিক আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট মারছি। আর এই যে এইগুলো তো আমি তৈরি করছি। এটা কিভাবে দিছেন? এটা হচ্ছে কি এই যে ওই যে লাইন নিছি, এরকম একটা লাইন নিছি, লাইন নিয়ে একটা কালার দিচ্ছি, সাদা কালার দিই 1 পিক্সেল 2 পিক্সেল। লাভ পিক থেকে নিচ্ছেন নাকি আপনি যেটা মানে দেখে করছেন? কোনটা? আমি বলছি আপনি যেটা করছেন সেটার কালার গুলো কি লাভ পিক থেকে নিচ্ছেন? না না, ইউআই গ্রেডিয়েন্ট ওয়েবসাইট আছে না, জি জি। গ্রেডিয়েন্ট ওয়েবসাইট, সেখান থেকে নিচ্ছি। এটাকে ইফেক্টে দেয়া, ভাই ইউআই গ্রেডিয়েন্ট থেকে কিভাবে ইউজ করেন একটু দেখা যাবে একটু? হ্যাঁ দেখাচ্ছি। এই একটা কি নিলাম, এখন এটাকে এক্সপান্ড করে তারপরে এটাকে ধরে একটা টান দিলাম, দুইটা হইলো। এখন অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন, সেখান থেকে স্পেসিফিক স্টেপ, স্টেপ দিয়ে আমি এখানে নিচে যে দুটো জাস্ট আমি দেখাইতেছি এরকম 40টা স্টেপ নিলাম। তারপরে অবজেক্ট ব্লেন্ড মেক তৈরি হয়ে গেল। এখন এটা কোনটা, এই যেটা দেখালেন এটা কোথায় ইউজ করছেন? এখানে যে ভিতরে ইউজ করতে, এই যে ভিতরে। ও ভাই এগুলো কি আপনি দেখে শিখছেন নাকি এগুলো আগেই জানতেন? এগুলো কি আগেই জানতেন নাকি ওই? না এগুলো এগুলো আগে জানতাম। ভাই তাহলে সঞ্জয় ভাইকে নিয়ে আমাদের একটা ক্লাস করান, মাস্টার ক্লাস। হ্যাঁ ওই সে
সেটাও স্যার রাত 12টায় দিবেন তাহলে আর মনে থাকবে হ্যাঁ বেশি। হ্যাঁ, না রাত 12টা মানে 10টার দিকে দিলে মাস্টার ক্লাসের লোক। আর ইউআই গ্রেডিয়েন্ট হলো না, এগুলো অনেক হেল্প করবে তো আমাদের ডিজাইনে। এই গুগলে ঢুকে গ্রেডিয়েন্ট কালার লেখা সার্চ দিলে ওই ওয়েবসাইট চলে আসবে। বেশি ওয়েবসাইটে বেশি ইউআই গ্রেডিয়েন্ট এই যে ইউআই গ্রেডিয়েন্ট অল গ্রেডিয়েন্ট দেন, এখানে আপনার অনেক বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে। যে গ্রেডিয়েন্ট পাবেন আপনি সেটার উপরে ক্লিক করেন, এখানে কালার কোড আছে উপরে। হ্যাঁ ওইটা আপনি কালার কোডের উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপরে এগুলো ইউজ করবো আমরা, তাই তো? মানে ম্যাচিং করে। হ্যাঁ হ্যাঁ। কতগুলো ছবির ওয়েবসাইট নাম মানে বের করছি, কিন্তু কোনো ছবি ভালো ছবি পাই না। গলা বুঝি নাই। এই হলো বিষয়। আমি কিন্তু আপনার বেলুন ইউজ করবো এখন থেকে। আপনি একটা বানাইছেন, আমরা 4-5টা বানাবো সব কালারের। ব্ল্যাক ফ্রাইডে এটা বানাইছি কালকে, বানাই এটা আপলোড দিছি। আপলোড দেওয়ার পরে রিভিউতে চলে আসলো, মানে একটা রিভিউতে ছিল আর একটা রিভিউতে আসলো। তো চিন্তা করলাম কি 5টা অ্যাপ্রুভ হইছে, তাহলে দুটো প্লেয়ার আপলোড দিই। একটা মেডিকেল প্লেয়ার বানাইছিলাম, সেটা দিছি, আপলোড দিছি, ওকে। আরেকটা প্লেয়ার কর্পোরেট প্লেয়ার, সেটা রেখে আপলোড করতে কাজ করতে আপলোড দিবে, আর দেখে চলে কি হয়ে গেল বুঝলাম না। হ্যাঁ ডাউনলোড হতে Download দেন, আছে কত? ডাউনলোড হলে খুলে দিবে আপনাকে। মানে একসাথে Download বেশি কয়টা দিছেন আছে? তো, ডাউনলোড তো কেবল 10টা হয়েছে। ও, ওই জন্য মেবি। 20-25টা হলে মেবি খুলে দিবে। ডাউনলোডই তো করছে না। আচ্ছা সঞ্জয় ভাই, আপনি এই যে লাভ পিক আছে, লাভ পিকে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? কি লাভ পিক, ওয়েবসাইট? হ্যাঁ লাভ পিক, লাভ পিক। আমার স্ক্রিন দেখা যায় না না স্যার, কেন? আমার স্ক্রিন তো শেয়ার করা। আমি আমি সব করতেছি। দেখা যাচ্ছে না। সিম করলেই হবে। স্যার আমরা খুলবো না? হ্যাঁ খুলবেন, সবাই খোলেন, লাভ পিকে অ্যাকাউন্ট খোলেন। এটা একটা মার্কেট প্লেস। ইনভেস্টর মতো? আপনি একদিন খুলে দেখাই দেন কালকে। হ্যাঁ স্যার। আর স্যার পিকবেস্টের ছবি যেখানে ওগুলো আপলোড দিছে, ওগুলো কি আবার এখানে দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না? হ্যাঁ যাবে। আমার ছবি আমি যে কোনো জায়গায় দিতে পারি। আচ্ছা কালকে, না ওরা যদি আবার বলে আচ্ছা ওখানে কিছু। কালকে লাভ পিকে অ্যাকাউন্ট খোলা দেখাবো। লাভ পিক, আচ্ছা স্যার। লাভ পিক, তারপরে হচ্ছে শাটার স্টক যাব, তারপরে অ্যাডোবি স্টকে যাব, আস্তে আস্তে হাই লেভেলে উঠবো, ঠিক আছে? যেহেতু বাই সেনিসি গ্রাফিক লং টার্ম প্রজেক্ট, আর সবাই ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করতে হবে, বুঝছেন? ডিজিটাল স্যার এর ভিতরে আবার ডিজিটাল মার্কেটিং এর মাথাটা নষ্ট হয়ে যাবে না স্যার? এখানে মেন মাথা নষ্ট করার কোনো দরকার নেই। আপনি শুধু মাঝখানে ক্লাস কইরা ওনাদেরকে
ওনাদেরকে 1 2 3 4 ডলার ইনকাম করে দেখাইলেই হবে, আর কিছু করা লাগবে না। তারপরে আপনি আপনার গ্রাফিক্সে চলে আসেন। আমার শেখার ইচ্ছা আছে। আবার গ্রাফিক মানে হ্যাঁ, এই আমার শিখে সেরে 7 দিনে যদি $4-5 কামায় ইনকাম হয়, তখন তো আবার করবে নাকি যে দূর ঘোরার ডিম। 5 দিনে যদি $5 ইনকাম করতি তাহলে ওইটাই করি। তাহলে তো গেল। ভালো বলছেন। না ভাই, এই গ্রাফিক ডিজাইনের একবার ঢুকছে না, এটা আর কোনো ভাবে হবে না, এটা গেইন হইতে আর এখন গ্রাফিক ডিজাইনার কিন্তু জব আসতেছে, ডিজিটাল হ্যাঁ মার্কেটিং ভাই। আসতেছে। হ্যাঁ, ঠিক আছে। জব আসতেছে সেটা ঠিক আছে, কিন্তু ওই যে পেলাম যখন দেখবে যে ওই 2 ঘন্টা কাজ করলে $5 ইনকাম হয়ে গেছে, যাক তাহলে একটু দেখুন যার কাজ লাভ কি। শুনেন, ওখানে তখন দুইটাই চালা যাবো। ওখানে ওখানে না ভাই, গ্রাফিক্স ইনকাম আছে। ওখানে ডিজিটাল মার্কেটিং এর এখানে আপনাদেরকে পুরো ডিজিটাল মার্কেটিং দেখাবে না। এখানে আপনাদেরকে মাইক্রো ওয়ার্কারের কিছু কাজ দেখাবে, ওগুলো দিয়ে ছোট ছোট কিছু ইনকাম করে, তারপরে মানে ওনাদের ইনকাম লিস্টটা পূরণ করবে, এটাই। ভাই ইনকাম তো হচ্ছে, আমাদের মন মতো হচ্ছে না তাই। হ্যাঁ, এখন আপুর কয়টা এখন পিক বেস্টি ইনকাম করলে তো ওটা মিনিস্ট্রি মানে গভর্নমেন্ট নেবে না। এখন ওনারা ওইটা না, মনে হয় ওনার চেনের না, ওনারা ধান দেন। সমস্যা তো ওখানে ওনারা এখনো আমার ওনারা একটা লোকের কাজ নিয়ে আসছে। ওনারা ফ্রি পিক চিনে না, পিক বেস্ট কই থেকে চিনবে? হ্যাঁ ভালো বলছেন ভাই, এটা খুব ভালো ছিল। ফ্রি পিকচার না পিক বেস্ট। মাঝে মাঝে জিজ্ঞাবেন যে ফ্ল্যাট আইকন কি, তাহলে তো আচ্ছা, হ্যাঁ। কালকে সবাইকে লাভ পিকে অ্যাকাউন্ট খুলে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ, কিছু দরকার আছে স্যার, আগে কিছু তো- রেডি করে রাখার। স্যার কিছু দরকার নেই আগের মতো, শুধু আইডি কার্ড, মেবি আইডি কার্ড আর ইমেল আইডি এগুলো লাগে। ওইগুলো তো রেডি করা আছে আমাদের। এখানে ডাউনলোড কেমন আমি ঠিক জানি না। আর এটা হচ্ছে আইস্টক একটা আছে। ভাই আমরা একটা নিজের স্টক সাইট খুলি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের ইউআই ল্যাব, আমরা নিজের একটা স্টক সাইট খুলি। আমাদের ইউআই ল্যাবে খোলার একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু করোনার জন্য আর হয় নাই। বাংলাদেশে তো আছে কিছু কিছু। বাংলাদেশে নাই তো একটা। ওই যে ভাই ক্রিয়েটিভ কি যেন একটা আছে, ক্রিয়েটিভ ফরেস্ট কি যেন একটা শুনছিলাম, কই নাই, আছে একটা। জানি না আমি ঠিক। খুলে ফেলেন ভাইয়া, কপি ডিজাইন হোক আর যাই হোক, আমাদের এগুলো সব অ্যাপ্রুভ করবেনি। আইস্টক অনেক ভালো, আইস্টক এটা অনেক ভালো। ভাইয়া এই যে আরেকটা মার্কেট প্লেস ওই যে- আইস্টক। ভাই আমরা এমন একটা খুলতে হবে যেটাতে সারা বিশ্ব বা অন্য সব সাইটের সেম সেম ডিজাইন গুলো আমরা প্রোভাইড করবো। ধরে নিয়ে যাবে। বা একবার মানে ওইরকম একটা সাইট ছিল যে শাটার স্টকের ইমেজ গুলো তো ফ্রি পাইতাম না তখন, তো শাটার ডাউনার নামে একটা ওয়েবসাইট ছিল, ওইখানে শাটার স্টকের ওই লিঙ্কটা দিলে ওইটার একদম ইমেজটা চলে আসতো সাথে সাথে। ওটা তো এখনো আছে, ওটা তো হচ্ছে এখন হচ্ছে কি আর নোহা দেখাবো না, এগুলা দেখানো ভালো না। জি ভাইয়া দেখেন একটু, ওটা তো রেকর্ড নাই। না না, দেখাবো না, এগুলো দেখানো ভালো না। ভাই তোমাদের দরকার লাগে ভাইয়া। পরে
পরে কি করবেন, শাটার স্টক থেকে ডাইরেক্ট লোগোই কপি করে ফেলবেন। ভাই ওইভাবে কপি মানে আমার যদি ভাই ইউ থাকে, কি হলো ছবি দেখলে আমি কপি করে ফেলতে পারবো। না, তখন আর ওই যে ওটা করতে মন চাইবে না। শিখাই দেন ভাই কখন কোন কাজে লেগে যায়। পরে শিখে দেবো, নোহাত ডট সিসি। আচ্ছা লিঙ্ক পেয়ে গেছেন, আর কি শিখিয়ে দেবো, এখন তো আপনিই পারবেন। আচ্ছা ভাই দেখি, ডাউনলোড ছাটার না। বুকমার্ক করে রাখি। আচ্ছা, ব্ল্যাক ফ্রাইডে নিয়ে কাজ করেন, সবাই একটা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে একটা ইয়া বানান, রোল আপ বানান বা ফেসবুক কভার বানান। আফরিন, আপনার ডিজাইনটা তো দেখান। জি স্যার। স্যার, হ্যাঁ, সরি স্যার, আমি একটু যে চিন্তা লোক আসছে। এটা তো হবে না, ডিজাইন তো সব গেছে। স্যার বুঝি নেই। বলছি ডিজাইন তো সব গেছে, এত বড় গ্যাপ দেওয়ার সাথে সাথে। ডিজাইন আবার দেখেন, ভালো মতো দেখে আবার ঠিক করেন সব কিছু। অনেকদিন না করাতে সব ভুলে গেছে। স্যার, কালকে একটা ব্ল্যাক ফ্রাইডে একটা রোল আপ করছিলাম, ওটা কি দেখবেন স্যার? হ্যাঁ, দেখেন। দেখান।
এটা তো পুরো ওনাদেরটা কপি হয়ে গেল। এটা তো সরি আফরিন, এটা তো পুরোটা কপি হয়ে গেল। স্যার আমি তো কি লেখা লিখবো ওই জন্য ওখানে যা আছে আপনারা তা লিখছেন, এখানে তো পার্থক্য নাই কিছু। স্যার লেখাগুলো চেঞ্জ করবো নাকি ভিতরে কোনো ডিজাইন? ডিজাইনটা চেঞ্জ করতে হবে। এটা তো পুরোটা ডিজাইন প্লাস লেখাগুলো সবগুলো তো সেম টু সেম হয়ে গেছে। আচ্ছা না, ডিজাইনটা এখানে একটা ইয়া দিছেন, স্টিল করছেন, ঠিক আছে। লেখাগুলোকে একটু ঘুরে পেঁচিয়ে দেন। ব্ল্যাক ফ্রাইডে সেল এটাকে উপরে দিয়ে দেন, বা 25 এটাকে নিচে দেন, এরকম চেঞ্জ করে ফেলে দেন, ঠিক আছে। জি স্যার। এখন সবাই ব্ল্যাক ফ্রাইডে নিয়ে একটা ফেসবুক ব্যানার করেন বা ফেসবুক কভার দিয়ে দেন। বিগ বেস্ট বাংলাদেশ অফিসিয়াল গ্রুপ, এই জায়গার আরেকজন কমেন্টস করছে আবার আমার পোস্টে। কি লিখছে? চেন মার্ক নামে একজন লিখছে, প্লিজ প্রোভাইড ইউর ইউজার আইডি, আই উইল চেক অ্যান্ড এক্সপ্লেইন টু ইউ। মানে হ্যাঁ, আমার ইউজার আইডিটা দিতে কয়, সে চেক করে আমাকে জানাবে। দেন দেখি কয়দিন যাক, ডাউনলোড বাড়ে কিনা। তাকে ওয়েট করেন, হ্যাঁ ভাই, ওয়েট করেন, তাইলে কয়েকদিন ওয়েট করেন। হ্যাঁ ওয়েট করি কয়দিন, দেখি ডাউনলোড আপলোড না দিতে পারতেছি, কিন্তু এইগুলা আপলোড যেগুলা রিভিউতে আছে সেগুলো যদি অ্যাপ্রুভ হয়, ডাউনলোড যদি বাড়ে, তাহলে খুলে দিতে পারে। আচ্ছা, এইখানে ওই যে আমি যে ট্যাগ গুলো দিব, কিওয়ার্ড গুলো দিব, কিওয়ার্ড গুলোকে একটা কিওয়ার্ড লেখা কমা কমা দিয়ে দিয়ে গেলে কি সমস্যা? কমা দিতে হবে তো কিওয়ার্ডে। কিওয়ার্ডে কমা দিতে হবে না? হ্যাঁ হবে তো। হ্যাঁ, আমি আবার পড়লাম, ঠিক আছে, ইসের রুলস গুলো পড়লাম, ওখানে বলতেছে কমা ইউজ না করাই ভালো। আমি কোনো সময় কমায়, আমি তো সবসময় কমা, আমার কথা হলো যে আমি আমার প্রথম দুইটা রিজেক্ট হয়েছে, পরের 5টা দিছি, 5টাই অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। তাহলে আমার যদি কোনো একইভাবে তো ফাইল আপলোড দিয়েছি, সবসময় একই রকম ভাবেই ফাইল আপলোড দিছি। দেখেন কি হবে।
আচ্ছা, ফাইবারে একটা ইভেন্ট আছে, সবাই দেখছিলেন? ফাইবারে ফাইবারে এখানে একটা ইভেন্ট হবে, ইভেন্টে যাবেন ফাইবার থেকে। ফাইবার ঢোকার পরে ইভেন্টস একটা অপশন আছে, এখানে যাওয়ার পরে এই যে এখানে এই যে আমাদের বাংলাদেশে সানডে সেপ্টেম্বর 2020 9টা থেকে 10টা 30 পর্যন্ত একটা ফাইবারের নিয়ে একটা কমিউনিটি আছে, আলোচনা আছে। এখানে সবাই রেজিস্ট্রেশন করবেন, টিকিট দেবে। এখানে যাওয়ার পরে যে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, তারপরে কিছু ইনফরমেশন চাইবে, এগুলো দিয়ে ফর্ম ফিল আপ করে করবেন। বুঝতে পারছেন? সবাই দেখছেন? দেখছি। এখানে রেজিস্ট্রেশন করে নিন, তাহলে পরশুদিন এখানে জয়েন করতে পারবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভাই পিএনজি ট্রি এটা কিরকম ওয়েবসাইট? ডাউনলোড তো আসে না, ডাউনলোড তো আসে না, আর কোনো পেমেন্ট পেপ্যালে নিতে হয়। social interest. আপনারা খিচুড়ি রান্না করার জন্য বিদেশ স্যার আপনি কি ইভেন্টে রেজিস্ট্রেশন করছেন? হ্যাঁ করছি। স্যার এই যে টিকেট 1 জেনারেল অ্যাডমিশন, এখানেও কি আমার ডিটেইলগুলো দেব? হ্যাঁ হ্যাঁ
করলাম রেজিস্ট্রেশন। টিকিট পাইছেন? হ্যাঁ টিকিট পাইছি। টিকিট কি ডাউনলোড দিয়ে রাখতে হবে? টিকিট কিভাবে পেলেন? হ্যাঁ টিকিট পাইলেন কিভাবে? রেজিস্টার করছেন না? হ্যাঁ, তারপর তো কনগ্রেচুলেশন দেখাইলো, আমি তো পেজ কেটে দিছি। নিচে তো লেখা আছে ভিউ টিকিট। কিসের রেজিস্ট্রেশন? হ্যাঁ, মেইলে তো আসলাম, এখন কি করবো? মেইলে তো আসছে, মেইল ডাউনলোড করতে হবে না। ডাউনলোড আসছে। কপি দিলেও চলে আইছে।
তাহলে কি করার আছে এখন? ওইটা জুমে মিটিং হবে। টিকিট কিরকম দিছে দেখি, আমি তো পাইলাম না। দেখি তো স্ক্রিন শেয়ার দেন তো। সঞ্জয় ভাই স্ক্রিনটা শেয়ার দেন তো। দেখছি। দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। টিকিট কই টিকিট? হলো রেজিস্টার করার পরে এটা আইছে, ঠিক আছে? এই ভিউ টিকিটে গেলে পরে এই হলো টিকিট। ও এটা টিকিট, এটা তো আমারও আছে। এটা মেইলেও এরকম কি আইছে, ঠিক আছে? আর এটা হবে জুমে মিটিং হবে, ঠিক আছে? তা এই টিকিট দিয়ে কিভাবে করবো? এটা তো জেপিজি ফাইল দিছে। হ্যাঁ এই জায়গাটা এই যে জুম ওয়েবিনার এই যে এটা দিছে, ঠিক আছে? এই লেগেছে জয়েন আস টু বিটিসি বাংলাদেশ টাইম। এই জুমের একটা লিংক দিবে, ঠিক আছে? ইমেইলে আচ্ছা লিংক দিলে পরে ওই জুমের এটা সেটআপ দিয়ে তারপর হলো ওরা আইডি পাসওয়ার্ড দিবে। ওই মিটিং এর চাবে, ওই যে নাম্বার চাবে, এই যে নাম্বার, অর্ডার নাম্বার, এই নাম্বার দিলে পরে চাইলে পরে ওই যে আইডি পাসওয়ার্ড দিবে। এই পেজ কেটে দিলে অর্ডার নাম্বার কোথায় পাবো? আর পেজ তো আমি কেটে দিছি। ইমেইলে আছে, ইমেইলে আছে। একটা জিনিস এই যে আচ্ছা তো ল্যাপটপ কালকে আমরা কন্ট্যাক্ট করো। এখানে ল্যাপটপ ডিলার বসে সাথে কথা বলছি। আর ওই যে এখন সেটা শনিবার যদি মেন ক্লাস নেয় তাহলে আমাদের বোধহয় শনিবার ক্লাস 3টা হয়ে যাবে, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শোন, এখন একজন আরেকজনের মানে মন চাপায় না দিই, যা যা বিএলসিতে যা একটা অ্যাক্টিভিটি শিট দেখবি, ওটাতে একটু জয়েন করো। এবার